বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু দিকে দিকে বিভিন্ন রকমের দুর্নীতি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়। সেই মতো কিন্তু বলছি, বিধানসভার কাছার যে আমানিডাঙ্গা রয়েছে, সেই আমানিডাঙ্গা তৃণমূলের এক পঞ্চায়েত মেম্বার তার বাড়ি ঘেরাও করে সকাল থেকে কিন্তু এখানকার যে সমস্ত গ্রামবাসী রয়েছেন তারা অভিযোগ যে দীর্ঘদিন যে গ্যাসের যোজনা, উজালা যোজনা যে গ্যাস, সেই গ্যাসের জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই পাশাপাশি কিন্তু তাকে শৌচাগার, সেই শৌচাগার বানানোর জন্য কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। এখন রবিবার সকাল থেকে সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে সেই গৌরী অধিকারী বাড়ি কিন্তু তারা ঘেরাও করেন এবং তাদের যে একটাই তাদের দাবি এবং তাদের একটাই তাদের বক্তব্য যে কাটমানির জন্য যে টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেই টাকা তাদেরকে অবিলম্বে ফেরত দিতে হবে। তারা বলেছেন কিন্তু তৃণমূল সরকার ক্ষমতা থাকার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে, কাউকে হুমকি দেখানো হয়েছে, কাউকে মারধর করার মতো তাদেরকে পরিস্থিতি দাঁড় করানো হয়েছে সেই মুহূর্তে তৃণমূল সরকার। আজ যখন সরকারের দিন বদল হয়েছে, আজ যখন রাজ্য সরকারের পালা বদল হয়েছে, আজ সাধারণ মানুষ কিন্তু মুখ খুলতে পারছে। আর সেই মুখ খোলার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের যখন ভয় ভীতি যখন তারা দূরে সরিয়ে আজকে যখন গ্রামের মানুষ যখন জাগ্রত, পঞ্চায়েত মেম্বারের বাড়ি তার দ্বারস্থ হয় এবং তার দ্বারস্থ হওয়ার পর সেখানে তারা আজ সকাল থেকে বিক্ষোভ দেখান এবং তাদের একটাই দাবি যে উজালা গ্যাসের যে টাকা এবার পাশাপাশি শৌচাগারের জন্য যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা তাদের অবিলম্বে ফেরত দিতে হবে। সদস্যর বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ, তৎকালীন পঞ্চায়েত সদস্য গ্রামের মানুষের কাছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা গ্যাস ও শৌচাগার করে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে রবিবার সকালে গ্রামের বাসিন্দারা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে। অভিযোগ, উজ্জ্বলা প্রকল্পের জন্য জন প্রতি 2600 টাকা নেন। শুধু তাই নয়, শৌচালয় নির্মাণের জন্য 900 টাকা নেন, কিন্তু তারা কেউ শৌচালয় পাননি। দীর্ঘদিন টাকা চেয়েও তারা ফেরত পাননি। উজ্জ্বলা গ্যাসের জন্য কেন অতিরিক্ত টাকা নেওয়া হলো সে জবাবও পায়নি উপভোক্তা। তিনি পঞ্চায়েত ছিলেন, তো গৌরী অধিকারী, তো আমাদের কাছে 3 নম্বর তলার পঞ্চায়েত ছিল। তো গ্যাসের টাকা আমাদের কাছ দিয়ে সরকার থেকে দিয়েছিল, সেই টাকা আমাদের কাছ দিয়ে 2600 টাকা করে টাকা নিয়েছে সরকার থেকে যে গ্যাস দিয়েছিল। আমাদেরকে আজ দেবো কাল দেবো, এই কাজ নাই ঘরে, এই নাই এরকম বলে আমাদেরকে বুঝিয়েছে। দেবো না, ডাইরেক্ট বলে দিল জুনদারকে দিয়েছে, টাকাগুলো ফেরত দেয়। আমার নাম সমাপ্তি দাস। টাকা নিয়েছে, বাথরুমে টাকা নিয়েছে, আমার ছিল, তো আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন আমরা ওনাকে অনেকবার বলা হয়েছে, তো আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। এখন সবাই মিলে এসছি, সবাই মিলে বলছি ওনাকে যে আমাদের হয় বাথরুম দেওয়া হোক আর না হলে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। বলছে যে আমি কিচ্ছু দেবো না, আমি কিছু জানিনি, আমি টাকা নিয়ে অন্য একজনকে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা বলছি যে যার কাছে আপনি দিয়েছেন তার কাছে আমাদেরকে বলছে আমি অজয়কে দিয়েছি, অজয় মজুমদারকে দিয়েছি। এখন ও বলছে যে আমি টাকা নিইনি, আমি কিছু জানি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যারা যাতে জানি সবাই এসেছি, আমরা 900 টাকা করে নিয়েছিল, টাকা ফেরতের জন্য এসেছি। না ফেরত দেয়, টাকা ফেরত দেয়নি, বলছে দেবো না। কখন টাকা দিয়েছো, কখন দিয়েছো, বলছে কখন দিয়েছে, দিয়েছে না, সীমা কর। রাজ্য সরকারকে পালা বদলের পরপর রবিবার সকাল থেকে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে কাকসা 3 নম্বর কলোনির আমানিডাঙ্গা আদিবাসী অবৈতনিক বিদ্যালয়ের সামনের মাঠ। স্থানীয় গৃহবধূরা ঘরের কাজকর্ম ফেলে তৃণমূল প্রাক্তন কাকসা পঞ্চায়েতের সদস্যের বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। এদিন অবশেষে বিজেপি নেতার হস্তক্ষেপ উঠল গ্রামের মহিলাদের বিক্ষোভ। বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস জানান, তৃণমূল সরকারে থাকাকালীন বিভিন্ন মানুষের কাছে কাটমানি খেয়েছেন। বিভিন্ন প্রকল্পের নামে আজ ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষ মুখ খুলতে পারছে, তাই আজ সকালে মিলে তার বাড়ির সামনে হয়তো বিক্ষোভ দেখিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে জানিয়েছি তাদের প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য কোন রকম অশান্তি সৃষ্টি না করে। মানুষের ক্ষোভে পরিপ্রকাশ শুধু শৌচালয় নয়, বিভিন্ন খাতে বিভিন্ন বিষয়, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে। আর এরা তৎকালীন সময় ক্ষমতা দম্ভ দেখিয়ে এবং কেউ আধিকারিক ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, মানুষ স্বাভাবিকভাবে তাদের কাছে গেছেন এবং তাদের কাছ থেকে এই ধরনের বাথরুমের টাকা, প্রধানমন্ত্রী আবাসের টাকা, আমাদের জঙ্গলের টাকা, আমাদের জানেন আমাদের পাশে জঙ্গল আছে, সেখান থেকে একটা টাকা আমরা পাই, সেখানে একটা সেই টাকা, এরকম বিভিন্ন বিষয় আছে। গ্রামের মানুষ খুব ধরে পড়ে, কারণ সেই বইয়ের কাছ থেকে আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার বাড়িতে সারা পশ্চিম বাংলা ধরে, শুধু এখানে কেন, তার বাড়িতে যে বলছে, দাবি করছে যে আমাদের এগুলো ফেরত দিতে হবে। আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনারা আইন নিজের হাতে নেবেন না, আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। আমাদের মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, উনি
ঘোষণা করেছেন যে, বা আমাদের শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন রাজ্য সভাপতি, যে আপনারা আইন হাতে নেবেন না, প্রত্যেকে আপনাদের যে অভিযোগ আছে অভিযোগ থানায় জানান, আর অভিযোগ যদি সততা থাকে পুলিশ তদন্ত করে তার যথাযোগ্য ব্যবস্থা আইনের মধ্য দিয়ে নেবে। ছিল না তৃণমূলের সময়, কারণ হচ্ছে তৃণমূলের সময় তাদের মুখ যদি কেউ খুলতো তার উপর অত্যাচার হতো, মারধর হতো এবং তার অনেক কিছু থেকে তারা বঞ্চিত হতো, তার ভয়তে তখন তারা মুখ খুলতে পারেনি। আজকে তাদের জনতার সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টি এসছে, আর মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভাবে তার নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছে, তাই তারা আজকে মনে করেছে যে আজকে আমার বলার মতো একটা সরকার এসছে, আর সেই সরকারের আসার ফলে তারা আজকে বলতে পারছে। পরিতোষ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তিনি জানিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। পায়খানা বাথরুম করার জন্য, যেটা আমাকে পঞ্চায়েত থেকে খবর দিয়েছিল পায়খানা বাথরুম করার জন্য। তো আমি সব টাকা যাদের যাদের নিয়েছি তাদের টাকা অজয় মজুমদারের হাতে আমি দিয়ে দিয়েছি, যেহেতু ও ইয়ে ছিল আমাদের বিডিও অফিসের ছিল, মেম্বার ছিল, তার হাতে দিয়েছি। হ্যাঁ, কর্মদক্ষ ছিল, ও বলছে তুমি তুলে নেবে। এরপর এতদিন কেউ কোনো অভিযোগ করেনি, এতদিন আমি রাস্তায় বেরিয়েছি, সবার সঙ্গে ভালো ব্যবহার, কোনো কিছু ছিল না, কিন্তু এখন সবার অভিযোগ, সব একজোট হয়ে গেছে। এখন বলছে সবাই নাকি পায়খানা বাথরুমে টাকা দিচ্ছে, রাজনীতি করছে সবাই। থানাতে যাবো, উজ্জ্বল নামে যে ছেলেটা, সে আমাকে প্রচুর হেনস্থা করছে, ও শুধু আমাকে রাস্তায় মারতে গৌরী অধিকারী। গৌরীদেবী তো বলেছিল যে অ্যাডমিট হতে তাহলে তোমাদেরকে টাকা দেওয়া হবে। তা আমরা তো গেছি, এবারে যে কটা দিন গেছি সেই কটা দিন আমরা টাকা পাইনি। তো দিয়ে দিচ্ছে, জানে সবাই পাবে, তাহলে সেই হুজুকে আমরা সব গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা কষ্ট করি, 100 টাকাও ওরকম করে নিয়েছে, দিয়েছে, এরকম করেছে। মানে ওই টাকা তো আমরা পাইনি, গৌরীদেবীতে যেটা নিয়ে গেল আমরা ওই টাকা পাইনি। কত টাকা পাবেন আপনি? আমি 900 টাকা পাবো। গৌরীদেবীতে আমার মিনা দত্ত। এখন দেখার বিষয় প্রশাসন ও সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া হয়। গরিব মানুষ আদেও কি সেই টাকা পাবে, সেটা এখন লাখ টাকা প্রশ্ন। এখন দেখার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয়, কবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা পানাগড়বাসী। কাকসা থেকে ক্যামেরায় মানুষ সাথে পাপুলা, নিউজ ভিশন বাংলা।